আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি যে সন্তানদেরকে নিয়া, যে মানুষদেরকে নিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, এই মানুষের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর রিজিক খাইতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর সব গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করতেছে, আমি আল্লাহর রিজিক খাইয়া আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর আলো গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর বাতাস গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ও মুসা, এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না, আমি আল্লাহ কোনোভাবে দোয়া কবুল করব না, বৃষ্টিও বর্ষণ করব না। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এসে বলল, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আপনি বৃষ্টি বর্ষণ করেন, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, ফল ফলাদিগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেছেন না, কোনোভাবে দোয়া কবুল হইতেছে না। মুসা পয়গম্বর পেরেশান, বুঝলাম না কি ব্যাপার, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দোয়া কবুল করতেছেন না। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। মুসা পয়গম্বরের একটা নাম ছিল কালিমুল্লাহ। ভাইরা আমার কথাটা, ঘটনাটা দিনের কান দিয়া বুঝবেন, একজন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক কেমনি ক্ষমা করেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না করার কারণে ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেছেন না। মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার কাছে আমি দোয়া করতেছি বৃষ্টি বর্ষণ করার জন্য, কিন্তু আপনি বৃষ্টি কেন বর্ষণ করতেছেন না? মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি যে সন্তানদেরকে নিয়া, যে মানুষদেরকে নিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, এই মানুষের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর রিজিক খাইতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর সব গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করতেছে, আমি আল্লাহর রিজিক খাইয়া আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর আলো গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর বাতাস গ্রহণ করিয়া আমি আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ও মুসা, এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না, আমি আল্লাহ কোনোভাবে দোয়া কবুল করব না, বৃষ্টিও বর্ষণ করব না। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া গেলেন। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিলেন। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া বলে, কোন বান্দা এমন আসো
যেই বান্দা 40টি বছর আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো, যেই বান্দা 40টি বছর আল্লাহর দেওয়া আলো গ্রহণ করতেছো, যেই বান্দা 40টি বছর আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করতেছো, 40টি বছর আল্লাহর দেওয়া আলো গ্রহণ করিয়া 40টি বছর আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করিয়া আল্লাহর নাফরমানি করতেছো, তুমি এই মজলিস থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে না উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। মুসা পয়গম্বর এই কথা বলার পর ওই মজলিসের মধ্যে যে গুনাহগার বান্দা আছে ওই গুনাহগার বান্দা পেরেশান হয়ে গেল, আয় আল্লাহ আমি যদি এই মজলিস থেকে উঠে যাই দুনিয়ার সকল মানুষ জেনে ফেলবে আমি সেই গুনাহগার, আমি সেই নাফরমান, আমি গুনাহ করেছি। আয় আল্লাহ 40টি বছর আপনার নাফরমানি করার পরও কোনদিন আপনি আমাকে বেইজ্জতি করেন নাই, কোনদিন আপনি আমাকে অপমানিত করেন নাই। ও আল্লাহ আমি এই মজলিসের মধ্যে ক্ষমা চাইতেছি, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে আপনার বিরুদ্ধাচরণ করব না, আপনার রিজিক খাইয়ে আপনার বিরুদ্ধাচরণ করব না, আমি আর জীবনে গুনাহের মধ্যে শামিল হব না। ও আল্লাহ আর জীবনে গুনাহের মধ্যে আমি যাব না, আপনি আমাকে এই মুহূর্তের জন্য ক্ষমা করে দেন। ওই বান্দা মজলিসের মধ্যে বৈশা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতেছে। মুসা পয়গম্বর কিছুক্ষণ পর আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানে মেঘ কালো হয়ে গিয়েছে, বৃষ্টি আসবে আসবে ভাব। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলো, ও আল্লাহ আপনি বলেছেন এই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না, কিন্তু বুঝলাম না কি ব্যাপার, ওই বান্দা এই মজলিস থেকে ওঠে নাই, আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ভাব, বুঝলাম না কি ব্যাপার কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া জানায় দেয়, ও মুসা শুনে নাও 40টি বছর আমি আল্লাহর নাফরমানি করিয়া ওই বান্দা আমি আল্লাহর কাছে এই মুহূর্তে